নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিআরডিও চেয়ারম্যান ডক্টর সামির বি কামাত জানিয়েছেন লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল যা হচ্ছে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এর সমস্ত ট্রায়াল আসন্ন 2 থেকে 3 বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে। 16 নভেম্বর 2024 সালে এই মিসাইলের সফল পরীক্ষা করা হয় উড়িষ্যা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে, যা ইন্ডিয়ান নেভির মেরিটাইম স্ট্রাইক করার ক্যাপাবিলিটিকে অনেকটাই বৃদ্ধি করার সাথে সাথে ইন্ডিয়ান আর্ম ফোর্সকে মাল্টিরোল প্ল্যাটফর্ম প্রদান করে শত্রুর ওপর আঘাত হানার জন্য। লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল হচ্ছে হাইপারসনিক ক্রুজ মিসাইল যার গতিবেগ হচ্ছে 5 ম্যাকের চেয়েও বেশি। ব্যালিস্টিক মিসাইলের মতো গতিসম্পন্ন এই মিসাইল ক্রুজ মিসাইলের মতো ম্যানুভারও করতে পারে। ডিআরডিও ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স হায়দ্রাবাদে এই মিসাইলের ডেভেলপ করা হয়েছে। ডিআরডিও ল্যাবরেটরি এবং স্টারলিং টেকনো সিস্টেমের সঙ্গে কোলাবোরেশন করে এই সিস্টেমের বুস্টার রকেটে ডেল্টা উইং যুক্ত হাইপারসনিক গ্লাইড ভেহিকেল মাউন্ট করা হয়েছে। এই কনফিগারেশনের ফলে এর গতিবেগ 10 ম্যাক পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ঘন্টায় 12,144 কিলোমিটার এবং টার্মিনাল ফেজে কমপ্লেক্স ম্যানুভারও করতে পারে। এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটারেরও বেশি। এই লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল কনভেনশনাল ও নিউক্লিয়ার ওয়ারেট বহনে সক্ষম। 2024 নভেম্বরে যে টেস্টটি করা হয়েছিল সেখানে টার্মিনাল ফেজে কমপ্লেক্স ম্যানুভার ও পিন পয়েন্ট অ্যাকুরেসিতে টার্গেটকে আঘাত হানার সক্ষমতা হাতে আসে। এই মিসাইল ব্যালিস্টিক মিসাইলের মতো প্রেডিক্টেবল পাথ ফলো করে না। এই মিসাইলের এইচজিবি অ্যাটমসফিয়ারে লো অ্যালটিটিউডে গ্লাইড করে, যা রাডার সিস্টেমে ডিটেক্ট হওয়ার চান্সকে অনেকটাই কমিয়ে আনে এবং অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে সার্ভাইভাল হওয়ার চান্সকেও অনেকটাই বৃদ্ধি করে। ইন্ডিয়ান ওশেন রিজিয়নে চায়নার উপস্থিতি একটি ক্রমবর্ধমান হুমকি, যেখানে তারা 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে এবং পাকিস্তানও চায়নার তৈরি হ্যাঙ্গুর ক্লাস সাবমেরিনের সংখ্যা বাড়াচ্ছে। এই মিসাইলের যোগদানে ভারতীয় নেভিকে ট্যাকটিক্যাল এজ প্রদান করবে শত্রুদের বিরুদ্ধে। 1500 কিলোমিটার দূরের টার্গেটকে 7 থেকে 8 মিনিটের মধ্যে ধ্বংস করা সম্ভব হবে, যা শত্রু রিয়াকশন টাইমকে অনেকটা কমিয়ে আনবে। ফলে এই মিসাইলের সফলতার হারও অনেকটাই বৃদ্ধি পাবে। ডক্টর সামির বি কামাতের এই ঘোষণা প্রমাণ করে ডিআরডিও মিসাইল টেকনোলজির উপর কতটা আত্মবিশ্বাস ও স্বনির্ভর। 2020 সালের মার্চে হাইপারসনিক টেকনোলজির ডেমনস্ট্রেশন ভেহিকেলের সফল পরীক্ষা করা হয়, যেখানে স্ক্র্যামজেট প্রপালশন সিস্টেম, থার্মাল ম্যানেজমেন্ট, হাই টেম্পারেচার ম্যাটেরিয়ালসের ডেমনস্ট্রেশন করা হয়। এছাড়াও 2019 সালে হায়দ্রাবাদে 400 কোটি টাকা দিয়ে হাইপারসনিক উইন্ড টানেল ফেসিলিটিকে তৈরি করে অপারেশনাল করা হয়, যেখানে ম্যাক 12 পর্যন্ত অ্যারোডাইনামিক ডিজাইনকে টেস্ট করে ভ্যালুয়েবল ডাটা সংগ্রহ করা সম্ভব। এই সমস্ত অগ্রগতি এটাই প্রমাণ করে যে ভারত আর পিছিয়ে নেই হাইপারসনিক মিসাইল তৈরি করার দিক থেকে। হাইপারসনিক মিসাইল সম্বন্ধে যদি আরো জানতে চান, আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া হলো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।